অর্থনীতি আমরা যে অর্থনীতি ইনহেরিট করেছি পেয়েছি এটা তো এই অর্থনৈতিক অবস্থাটা খুবই খারাপ অবস্থায় আমরা দায়িত্বটা নিয়েছি অর্থনীতির, এবং সেই জায়গা থেকে প্রথমে আমাদের সেলভেজ করার একটা ইস্যু আছে। সেলভেজ করে আমরা সামনের দিকে অর্থনীতিটাকে যে আমরা ইলেকশন ম্যানিফেস্টোতে যে কমিটমেন্টগুলো করেছি মানুষের জনগণের কাছে, আমাকে সেটাও মিট করতে হবে। তো সুতরাং এখানে রিসোর্স মোবিলাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি রিসোর্স মোবিলাইজেশন করতে না পারি তাহলে আমরা কিভাবে এগুলো করব? একদিকে ইকোনমিকে সেলভেজ করতে হবে, আরেকদিকে আমাদের যে জনগণের কাছে দেওয়া আমাদের ম্যানিফেস্টো সেটা বাস্তবায়ন করতে হবে। তার উপর আবার আরও এখন বড় প্রবলেম হচ্ছে আমাদের যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ হচ্ছে, এটা হচ্ছে আরেকটা বড় সমস্যা। এখানে আমাদের বড় একটা অংশ এখানে আমাদেরকে খরচ করতে হচ্ছে, এক্সট্রা অতিরিক্ত দামে আমাদের জ্বালানি কিনতে হচ্ছে, এটা আবার তার উপরে। সুতরাং একটা থ্রি ওয়ে চ্যালেঞ্জ আর কি, অনেক বড় চ্যালেঞ্জ। তো আমরা এই বিষয়গুলো আলাপ করেছি এতক্ষণ ধরে, কীভাবে রিসোর্স মোবিলাইজেশনের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করতে পারি। তো বিস্তারিত আলোচনা হয়েছে, আমরা এটা তো রিভিউ করতে হবে কনস্ট্যান্টলি, এটা ফাইন টিউনিং করতে হবে। যখন সব কিছু সমাপ্ত হবে তখন আপনাদের জানাতে পারবো। এখন তো রিভিউ চলছে। এলডিসি তো প্রক্রিয়া চলছে না, ওটা প্রক্রিয়া চলছে, ওটা ইকোসেকে যাবে, ওখান থেকে জেনারেল অ্যাসেম্বলিতে যাবে, দেখা যাক কি হয়। ওটা আমরা প্রক্রিয়া চালাচ্ছি। না ওইটাই, ওই অগ্রগতিটা তো ওইটা তো এখন এটা ইকোসকে যাবে, ওখান থেকে পাশ হয়ে যাবে জেনারেল অ্যাসেম্বলিতে। তো আমরা দেখি কি হয়, ওই প্রক্রিয়া তো চলমান প্রক্রিয়া, যতক্ষণ কিছু না হয় ততক্ষণ একেবারে নিশ্চিতভাবে কিছু বলা যাবে। রাজস্ব আহরণের চিন্তা, এবং এটার মধ্যে তো আমার এটা আমাদের ধরেন রাজস্ব আহরণ করতে গিয়ে যে বাংলাদেশের যারা এখানে মহিলাদের কিছু বিষয় আছে, এখানে ছোট ব্যবসায়ীদের বিষয় আছে, এখানে বিনিয়োগের বিষয় আছে, এগুলো আমাদের সবচেয়ে বড় হতে কর্মসংস্থানের বিষয় আছে। তো সব কিছু মিলিয়ে আমরা এমন একটা বাজেট করতে চাই যেখানে এই বিষয়গুলোকে আমরা অ্যাড্রেস করতে পারি। যে কথাগুলো আমরা বলে আসছি, এটা বাস্তবায়নের জন্য এই বাজেটটা আমরা কিভাবে করতে পারি সেই বিষয়গুলো আলোচনা হচ্ছে এখন। একটা কথা হয় যে বাংলাদেশের কর জিডিপির অনুপাত অন্যতম কম, সেক্ষেত্রে জিডিপির আকারেরও একটা প্রশ্ন রয়েছে। বিশেষ করে বিভিন্ন সময় বিশেষজ্ঞরা এবং ইন্ডিয়ার খুদ বলে থাকে যে আমাদের যে জিডিপির সাইজ, এটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। সেক্ষেত্রে কোনো ধরনের পর্যালোচনা করবেন কেন জিডিপির আকার অনুসন্ধানের ক্ষেত্রে? না, জিডিপির আকারের সাথে কর জিডিপি রেশিও সব কিছু তো, এটা তো সব রিলেটেড ব্যাপার, তাই না? তো সুতরাং অর্থনীতিটাকে যদি আমরা চাঙ্গা করতে না পারি, দিনের শেষে তো ট্যাক্স জিডিপি বাড়ানো তো খুব কঠিন এখানে। তো আমাদের মূল হচ্ছে আমরা ঋণ নির্ভর অর্থনীতির থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির কথা বলছি। আমরা টাকা ছাপাতে চাচ্ছি না। তো এটা করতে গেলে তো আমার বিনিয়োগ যাতে আকৃষ্ট হয় দেশি বিদেশি, এবং তার মাধ্যমে কর্মসংস্থান যাতে সৃষ্টি হয়। তো সেটাও মাথায় রেখে বাজেটটা করতে হবে, যাতে বিনিয়োগকারীরা বাংলাদেশের উপর আস্থা রাখতে পারে। এবং এখানে বারবার হচ্ছে কি, আমাদের একটা বড় সমস্যা হয় কি, আমরা কোনো কিছু লং টার্মে আমরা রাখতে পারি না। এই একটা নীতি প্রণয়ন করার পরে বিনিয়োগকারীরা যখন আসে আবার সেটার পরিবর্তন হয়, এইটাও তো আবার রং মেসেজ যায়। তো আমরা এইগুলো করতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে পলিসিগুলো দেব, এটা একটা সময়সীমা বিনিয়োগকারীরা যাতে জানে, তারা যাতে তাদের হিসাবের মধ্যে এনে বিনিয়োগ করতে পারে। তো তাদের মধ্যে সেই স্বস্তিটা তো আনতে হবে। সেই কনফিডেন্স না থাকলে তো দেশেও কেউ বিনিয়োগ করবে না, বাইরেও কেউ করবে না। তো এই বিষয়গুলো আমরা সব আলোচনা করছি, পর্যালোচনা করছি।